সময় মক্কার যারা লেটেল বাহিনী ছিল, মক্কার তথাকথিত যে সমস্ত নেতা ছিল, সেই সমস্ত নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করতে, তাকে জঙ্গি বলতে, তাকে সন্ত্রাসী বলেও এরকম ট্যাগ লাগাতে চেয়েছিল। কিন্তু তার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিকী তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সমাজ পরিবর্তনের জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথ দিয়েছিলেন, সমাজ পরিবর্তন ঘটিয়েছিলেন। তার রক্ত এই শরীরে বহন করছে। আজকে তোমরা যারা তাকে এই সন্ত্রাসী জঙ্গি বলে ট্যাগ লাগাতে চাচ্ছ, তোমাদের রক্ত সম্পর্কে আজকে আমি এখান থেকে প্রশ্ন রেখে গেলাম, তোমাদের রক্ত সম্পর্কে প্রশ্ন রেখে গেলাম। কারণ আজকে আমরা যারা মুসলিম দাবি করি, তাদের আমরা কোরআন যারা পড়ি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই নবী পাকের চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, নিশ্চিত তাদের চরিত্রের মধ্যে গন্ডগোল আছে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আজকে আমি এখান থেকে ঘোষণা করে দিচ্ছি, যারা নওশাদ সিদ্দিকীকে নিয়ে এই নোংরা ট্যাগ লাগাতে যাচ্ছে, আমি তাদের জন্য আমি এখানে বলে যাচ্ছি, তাদের খোঁজ করে দেখুন, হয়তো এরকম কিছু আছে কিনা তাদেরকে খোঁজ করে দেখতে হবে। আমি এই ভাঙড়ের মানুষকে আমি তার খোঁজ নেওয়ার জন্য বলে গেলাম। বন্ধুগণ, আজকে এত রাগ কেন? নওশাদ সিদ্দিকীর উপর এত রাগ কেন, এত ক্ষোভ কেন? এই সমস্ত মাথা মোটা নেতাগুলোকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তারা বোঝাচ্ছে, একদিকে যখন সাম্প্রদায়িক বিজেপি তারা হিন্দু হিন্দু খেলায় মেতে উঠেছে, অন্যদিকে এই তৃণমূল কংগ্রেস মসিহা সেজেছে, মুসলমানদের ফেক মসিহা সেজে তারা এখানে দেখাতে চাচ্ছে। শুভেন্দু অধিকারীরা যখন মুসলিমদেরকে জেহাদি বলে চিল্লাচ্ছে, যখন তাদেরকে মৌলবাদী সন্ত্রাসী বলে ট্যাগ লাগাতে চাইছে, তখন এই সমস্ত মুসলিমদেরকে মসিহা সেজে এই তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা তাদের মনে করছে যে শুভেন্দু হিন্দু হিন্দু করুক, তোমাদের উপরে অত্যাচারের কথা বলুক, আমি তোমাদেরকে সেভ করব। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী নিয়ে তাদের মাথা ব্যথা কোন জায়গায়? নওশাদ সিদ্দিকী তারা ভেবেছিল নওশাদ সিদ্দিকী শুধু মুসলিমদের কথা বলবে, মুসলিম মুসলিম করবে, এতে কি হবে? নওশাদ সিদ্দিকী মুসলিম মুসলিম করুক, মুসলিম বলে মুসলিম নেতা বলে তাকে ট্যাগ লাগিয়ে দেবো, আর শুভেন্দুকে হিন্দু নেতা বলে ট্যাগ লাগিয়ে দেবো, আমরা সেকুলার বলে প্রমাণ করব, এইটা তার মোটিভ ছিল। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী এমন একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, এমন একজন নেতা তৈরি হয়েছে, ভাঙড়ের মানুষ যাকে বিধানসভায় পাঠিয়েছে, এই নওশাদ সিদ্দিকী যেখানে হিন্দু অত্যাচারিত হোক, যেখানে আদিবাসী অত্যাচারিত হোক, যেখানে দলিত অত্যাচারিত হোক, যেখানে মুসলিম অত্যাচারিত হোক, সবার জন্য সবার পাশে নওশাদ সিদ্দিকী তার বুককে আগিয়ে দিয়ে তিনি সেই মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। তাই জন্য তো আজকে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের এই তথাকথিত মোল্লা নামের এই সমস্ত বিধায়ক তথা তাদেরকে কাজে লাগাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে জঙ্গি বলো, তাকে সন্ত্রাসী বলো, তাকে ভাঙড়ের মাটি থেকে হারাতে হবে, যেমন হোক যেন তেন প্রকারণে। আমি আজকে ভাঙড়ের মানুষকে বলে দিতে চাই, অনেক বিধায়ক, অনেক নেতা ভাঙড়ের জমিনে এসেছে, আপনার ভোট দিয়ে তাদেরকে নেতা করেছিলেন, আপনার তাদের দিকে খেয়াল করুন। আপনাদের ভোট নিয়ে কেউ লাভ বাড়ি তৈরি করেছে, আপনাদের ভোট নিয়ে কেউ সাপুজিতে জায়গা কিনেছে, আপনাদের ভোট নিয়ে 600 কোটি টাকার মালিক বনেছে। আর নওশাদ সিদ্দিকীকে লক্ষ্য করুন, তিনি তার কর্মীদেরকে বলেছেন, যদি তোমরা এই পঞ্চায়েতের মেম্বার হয়েছো, সমিতির মেম্বার হয়েছো, যদি জনপ্রতিনিধি হওয়ার পরে কোথাও থেকে যদি তোমাদেরকে একটা টাকা নেওয়ার
কত আমাদের কানে আছে, সাথে সাথে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পার্টি জীবনের মতো তোমাকে এই পার্টি থেকে বরখাস্ত করা হবে, এই পার্টিতে ঢুকতে দেওয়া হবে না। এটা নওশাদ সিদ্দিকী। বন্ধুগণ, তাই তো এরা উঠে পড়ে লেগেছে। যে মানুষটা আজকে মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য তিনি দিন রাত কাজ করে চলেছেন। আমি দেখেছি এই মানুষটাকে, অল্প বয়স, কিন্তু তার জীবনে রেস বলে কি আছে আমি জানি না। আমি অবাক হয়ে যাই, এত স্ট্যামিনা পায় কি করে। যে মানুষটা আমি দেখেছি, আমি খুব কাছ থেকে জানি, আজও পর্যন্ত 3টে 4টে পর্যন্ত কোথায় কি সংবাদ হচ্ছে, কোথায় কি খবর হচ্ছে তিনি লক্ষ্য করে তারপরে তিনি ঘুমাতে যান। কয়েক ঘন্টা হয়তো ঘুমান, আবার তিনি ছুটে চলেছেন। আজকে যদি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে থাকে, কালকে তিনি কোচবিহারের চোপড়ায় পৌঁছে যাচ্ছেন। আজকে এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তথা তৃণমূলের এই সমস্ত মোল্লা নামধারী জালেম, এই জালেমদের সহ্য হচ্ছে না। তারা মনে করছে নওশাদ সিদ্দিকীকে যেন তেন প্রকারণে আটকে দিতে হবে, কারণ এতে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের তোলাবাজির রাস্তা আমাদের সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুগণ, আজকে আমি আপনাদের এখান থেকে বলে দিতে চাই, আপনারা কি নওশাদ সিদ্দিকীকে পেয়ে খুশি না খুশি নয় আপনাদেরকে বলতে হবে। যদি আপনারা খুশি হয়ে থাকেন, আপনার নেতার বিরুদ্ধে, আপনার নেতার নামে যারা এ সমস্ত অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে কি হবে না আপনারা বলুন। তার জন্য আপনারা সৈনিক হিসাবে তৈরি হন। আমরা আগামী দিনে, এরা হয়তো মনে করছে প্রশাসনিক পাওয়ার দেখিয়ে